টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য জিরান ভার্সেস ইনফিনিটিভ পার্ট 2 এর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তবে ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা জিরান ভার্সেস ইনফিনিটিভ পার্ট 1 ক্লাসটা দেখোনি সেই ভিডিওটা অবশ্যই দেখে নাও, তাহলে এই ভিডিওটা আরও সহজেই বুঝতে পারবে। প্রথমে দেখে নাও জিরানটার ইনফিনিটিভ কখন বাক্যে ব্যবহার করা হয়। ফাইনাইট অ্যাকশান আগে, নন ফাইনাইট অ্যাকশান পরে হলে এবং ইনকমপ্লিট অ্যাকশান বোঝাতে ইনফিনিটিভ ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই রিমেম্বার টু মিট হিম, আমার তার সাথে দেখা করার বিষয়টা মনে আছে। এখানে দেখো রিমেম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু মিট হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে ইনফিনিটিভ ফর্মে রয়েছে। এখন আমাদের বুঝতে হবে এই ফাইনাইট আর নন ফাইনাইট অ্যাকশানের মধ্যে কোনটা আগে কোনটা পরে হয়েছে, আর সেটা বুঝতে হলে নিচের এই অর্থটা বুঝতে হবে। এখানে দেখো লিখেছি আমার মনে আছে যে তার সাথে দেখা করতে হবে, তার মানে দেখো ফাইনাইট অ্যাকশান আগে হয়েছে আর নন ফাইনাইট অ্যাকশানটা কিন্তু এখনও ইনকমপ্লিট আছে, ভবিষ্যতে ঘটবে, আর তার জন্য এখানে দেখো রিমেম্বারের পরে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। এবার পরেরটা দেখো, ফাইনাইট অ্যাকশান পরে নন ফাইনাইট অ্যাকশান আগে হলে এবং কমপ্লিটেড অ্যাকশান বোঝাতে জিরান্ট ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, আই রিমেম্বার মিটিং হিম, আমার তার সাথে দেখা করার বিষয়টা মনে আছে। দেখো একই অর্থ মনে হলো, দুটো বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে দেখো রিমেম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব আর মিটিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এখানে জিরান ফর্মে রয়েছে। এবারে আমাদের বুঝতে হবে যে ফাইনাইট আর নন ফাইনাইট অ্যাকশানের মধ্যে কোনটা আগে কোনটা পরে হয়েছে। নিচের অর্থটা দেখো, তার সাথে দেখা করেছিলাম এবং সেই বিষয়টা আমার এখনও মনে আছে। তার মানে দেখো দেখা করার কাজটা আগে ঘটেছে, তার মানে নন ফাইনাইট অ্যাকশানটা আগে হয়েছে আর ফাইনাইট অ্যাকশানটা পরে হয়েছে। তার জন্য দেখো রিমেম্বারের পরে জিরান্ট ইউজ করা হয়েছে। তো কিছু ভার্ব আছে যার পর ইনফিনিটিভ কিংবা জিরান্ট দুটোই বসতে পারে, অর্থ অপরিবর্তিত থেকে যায়। অর্থাৎ কিছু ভার্বের সাথে ইনফিনিটিভ জিরান্ট বসালে একই রকম অর্থ থেকে যায়। সেই ভার্বগুলো কি কি? কন্টিনিউ, লাভ, লাইক, হেট, প্রেফার, প্রপোজ, স্টার্ট, বদার, সিস, বিগিন। এবারে দেখো কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু করতে থাকা। সে ইংরেজিতে কথা বলতে থাকলো, হি কন্টিনিউড টু স্পিক ইন ইংলিশ। এখানে দেখো কন্টিনিউ ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো হি কন্টিনিউড স্পিকিং ইন ইংলিশ, এখানে দেখো কন্টিনিউ ভার্বের সাথে জিরান্ট ইউজ করা হয়েছে। আর এই দুটো বাক্যের অর্থের কোনো রকম পার্থক্য নেই। পরেরটা দেখো লাভ, অর্থ হচ্ছে কোনো কিছু ভালো লাগা। আমি সাহিত্য পড়তে ভালোবাসি, আই লাভ টু রিড লিটারেচার। আবার দেখো আমি সাহিত্য পড়া ভালোবাসি, আই লাভ রিডিং লিটারেচার। একটা কথা মনে রাখবে যে ভার্বের অবজেক্ট রূপে যখন জিরান্ট আসে তখন শেষে আ আর ও উচ্চারণ হয়। যেমন ধরো খাওয়া, যাওয়া, ঘুমানো। আর ভার্বের অবজেক্ট রূপে যখন ইনফিনিটিভ আসে তখন শেষে তে আসে, খেতে, যেতে, খেলতে। যেমন ধরো এই ফার্স্ট সেন্টেন্সটায় দেখো লাভের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে আর শেষে দেখো রয়েছে তে। আবার দেখো লাভের সাথে জিরান্ট ইউজ করা হয়েছে, শেষে দেখো রয়েছে পড়া, দেখো আ উচ্চারণ আসছে। আর এই দুটো বাক্যের অর্থের কোনো রকম পার্থক্য নেই। পরেরটা দেখো লাইক, কোনো কিছু পছন্দ করা। আমি টিভি দেখতে পছন্দ করি, আই লাইক টু ওয়াচ টিভি। এখানে দেখো লাইক ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো আমি টিভি দেখা পছন্দ করি, আই লাইক ওয়াচিং টিভি। এখানে দেখো লাইক ভার্বের সাথে জিরান্ট ইউজ করা হয়েছে। আর এই দুটো বাক্যের অর্থের কোনো রকম পার্থক্য নেই। আবার নেগেটিভ সেন্টেন্স দেখো, সে গান করতে পছন্দ করে না, সি ডাজ নট লাইক টু সিং। আবার দেখো সে গান করা পছন্দ করে না, সি ডাজ নট লাইক সিঙ্গিং। আবার পরেরটা দেখো হেট, অর্থ হচ্ছে ঘৃণা করা। আমি মিথ্যা কথা বলতে ঘৃণা করি, আই হেট টু টেল আ লাই। এখানে দেখো হেট ভার্বের সঙ্গে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো আমি মিথ্যা কথা বলা ঘৃণা করি, আই হেট টেলিং আ লাই। দেখো দুটো বাক্যের অর্থের কিন্তু কোনো রকম পার্থক্য নেই। পরেরটা দেখো প্রেফার, অধিক পছন্দ করা। সে গল্পের বই পড়তে অধিক পছন্দ করে, হি প্রেফার্স টু রিড স্টোরি বুক। এখানে দেখো প্রেফার ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো সে গল্পের বই পড়া অধিক পছন্দ করে, হি প্রেফার্স রিডিং স্টোরি বুক। এখানে দেখো প্রেফার ভার্বের সাথে জিরান্ট ইউজ করা হয়েছে। আর এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই। পরেরটা দেখো প্রপোজ। প্রপোজের অর্থ আমরা জানি যে প্রস্তাব করা, কাউকে কিছু প্রস্তাব করা, কিন্তু এখানে অর্থ হচ্ছে কিছু করতে চাওয়া, অর্থাৎ ইন্টেন্ট টু ডু সামথিং। দেখো এক্সাম্পল দেখো, আমি সত্য প্রকাশ করতে চাই না, আই ডু নট প্রপোজ টু রিভিল দ্য ট্রুথ। এখানে দেখো প্রপোজ ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে।
আবার দেখো আই ডু নট প্রপোজ রিভিলিং দ্য ট্রুথ, এখানে দেখো প্রপোজ ভার্বের সাথে জিরান্ড ইউজ করা হয়েছে, আর এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই বোঝাচ্ছে। পরেরটা দেখো স্টার্ট, যার অর্থ হচ্ছে শুরু করা, সে খুব দ্রুত কথা বলতে শুরু করেছিল। সি স্টার্টেড টু টক ভেরি ফাস্ট, এখানে দেখো স্টার্ট ভার্বের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো সে খুব দ্রুত কথা বলা শুরু করেছিল। সি স্টার্টেড টকিং ভেরি ফাস্ট, স্টার্ট ভার্বের সাথে জিরান্ড ইউজ করা হয়েছে, আর এই দুটো বাক্যের অর্থ প্রায় একই। পরেরটা দেখো বোদার, কিছু করতে চেষ্টা করা। দেখো বোদার শব্দের অর্থ আমরা জানি যে জ্বালাতন করা বা বিরক্ত করা, কিন্তু এখানে অর্থ হচ্ছে কিছু করতে চেষ্টা করা। তুমি কোর্সটা কমপ্লিট করতে চেষ্টা করছো না কেন? হোয়াই ডোন্ট ইউ বোদার টু কমপ্লিট দ্য কোর্স, দেখো এখানে বোদারের সাথে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো হোয়াই ডোন্ট ইউ বোদার কমপ্লিটিং দ্য কোর্স, এখানে দেখো বোদার ভার্বের সাথে জিরান্ড ইউজ করা হয়েছে। দুটো বাক্যের অর্থ কিন্তু একই। দেখো কিছু ভার্বের পর জিরান্ড ও ইনফিনিটিভ উভয় বসতে পারে, কিন্তু অর্থ পরিবর্তিত হয়ে যায়। ভার্বগুলো কি কি? রিমেম্বার, ফরগেট, স্টপ, কুইট, ট্রাই, রিগ্রেট। এবারে দেখো রিমেম্বার প্লাস জিরান্ড, তার চিঠিটা পোস্ট করার কথা মনে আছে। হি রিমেম্বার্স পোস্টিং দ্য লেটার, এখানে দেখো রিমেম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব আর পোস্টিং হচ্ছে জিরান্ড। এখন প্রশ্ন হচ্ছে রিমেম্বারের সঙ্গে যখন জিরান্ড ইউজ করা হয় তখন এই বাক্যের অর্থটা কী দাঁড়ায়? এখানে দেখো নিচে লিখে দিয়েছি সে চিঠিটা পোস্ট করেছিল এবং সে বিষয়টা মনে আছে। তার মানে চিঠি পোস্ট করার বিষয়টা আগে হয়েছে আর মনে পড়ার বিষয়টা পরে হয়েছে। তার মানে নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে হয়েছে, তার জন্য দেখো রিমেম্বারের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। আর আরেকটা বিষয় দেখো চিঠি পোস্ট করাটা অলরেডি হয়ে গেছে, তার মানে এটা একটা কমপ্লিটেড অ্যাকশান বোঝাচ্ছে, তার জন্য এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো রিমেম্বার প্লাস ইনফিনিটিভ, তার চিঠিটা পোস্ট করতে মনে আছে। হি রিমেম্বার্স টু পোস্ট দ্য লেটার, এখানে দেখো রিমেম্বার হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু পোস্ট হচ্ছে ইনফিনিটিভ। এবারে আমাদের দেখতে হবে রিমেম্বারের সঙ্গে যখন ইনফিনিটিভ ইউজ করা হয় তখন এই বাক্যের অর্থটা কী দাঁড়ায়। নিচে দেখো লিখেছি সে চিঠিটা এখনও পোস্ট করেনি এবং তার মনে আছে যে তাকে চিঠিটা পোস্ট করতে হবে। তার মানে দেখো রিমেম্বার, এখানে দেখো ফাইনাইট অ্যাকশানটা আগে হয়েছে আর নন ফাইনাইট অ্যাকশানটা কিন্তু এখনও হয়নি, ইনকমপ্লিট রয়েছে, ভবিষ্যতে হবে, তার জন্য এখানে দেখো রিমেম্বারের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। ফরগেট প্লাস জিরান্ড, আমি বই পড়ার বিষয়টা ভুলে গেছি। আই হ্যাভ ফরগটেন রিডিং দ্য বুক, এখানে দেখো ফরগেট ফাইনাইট ভার্বের সঙ্গে রিডিং জিরান্ড ইউজ করা হয়েছে। অর্থটা কি? আমি কোনো একটা সময় বইটা পড়েছিলাম এবং সেটা এখন ভুলে গেছি, এখানে সেই হবে না সেটা হবে। তাহলে দেখো বই পড়ার বিষয়টা আগে হয়েছে আর ভুলে যাওয়ার বিষয়টা পরে হয়েছে, তার মানে দেখো নন ফাইনাইট অ্যাকশান আগে আর ফাইনাইট অ্যাকশান পরে হয়েছে, তার জন্য দেখো ফরগেট ভার্বের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো ফরগেট প্লাস ইনফিনিটিভ, আমি বইটা পড়তে ভুলে গেছি। আই হ্যাভ ফরগটেন টু রিড দ্য বুক, এখানে দেখো ফরগেট ফাইনাইট ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অর্থটা কি? আমি ভুলে গেছি যে আমার বইটা পড়ার প্রয়োজন। আই হ্যাভ ফরগটেন দ্যাট আই নিড টু রিড দ্য বুক, এখানে দেখো ফাইনাইট অ্যাকশানটা আগে হয়েছে আর নন ফাইনাইট অ্যাকশানটা দেখো ইনকমপ্লিট রয়েছে, পরে হবে, তার জন্য দেখো ফরগেট ফাইনাইট ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো স্টপ প্লাস জিরান্ড, সে আইসক্রিম খাওয়া বন্ধ করলো বা থামালো। হি স্টপড ইটিং আইসক্রিম, এখানে দেখো স্টপ হচ্ছে ফাইনাইট ভার্ব, তার সঙ্গে দেখো জিরান্ড ইউজ করা হয়েছে। অর্থটা কি? সে আইসক্রিম খাচ্ছিল এবং সেটা বন্ধ করলো। দেখো প্রথমে আইসক্রিম খাচ্ছিল তারপর সেটা বন্ধ করলো, তার মানে দেখো নন ফাইনাইট অ্যাকশান আগে হয়েছে আর ফাইনাইট অ্যাকশান পরে হয়েছে, তার জন্য দেখো স্টপের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। পরেরটা দেখো স্টপ প্লাস ইনফিনিটিভ, সে আইসক্রিম খেতে থামলো। হি স্টপড টু ইট আইসক্রিম, এখানে দেখো স্টপ ফাইনাইট ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অর্থটা কি? সে কোথাও থামলো আইসক্রিম খেতে বা খাওয়ার জন্য, অর্থাৎ সে কোনো একটা স্থানে থামলো আইসক্রিম খেতে, তাহলে তার সেখানে থামার উদ্দেশ্যটা কি বা কেন সে থামলো? আইসক্রিম খাবার জন্য। কোনো পারপাস বোঝালে আমরা সাধারণত ইনফিনিটিভ ইউজ করি, তার জন্য দেখো স্টপ ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা। দেখবো কুইট প্লাস জিরান্ড, সে কাজটা করা পরিত্যাগ করেছে। হি হ্যাজ কুইটেড ডুইং দ্য ওয়ার্ক, এখানে দেখো কুইট ভার্বের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। অর্থটা কি?
সে কাজটা করছিল এবং হয়তো আরও ভালো কাজ পেয়েছে, তাই সেই কাজটা সে পরিত্যাগ করছে। এখানে দেখো ডুইং দ্য ওয়ার্ক, কাজটা করছিল, দেখো নন ফাইনাইট অ্যাকশান আগে আর কাজটা পরিত্যাগ করেছে ফাইনাইট অ্যাকশান পরে, তার জন্য দেখো কুইট ভার্বের পর জিরান্ড ইউজ করা হয়েছে। আর পরেরটা দেখো কুইট প্লাস ইনফিনিটিভ, সে এই কাজটা করতে অন্য কিছু পরিত্যাগ করেছে। হি হ্যাজ কুইটেড সামথিং টু ডু দিস ওয়ার্ক, এখানে দেখো কুইট ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অর্থটা কি? সে অন্য কাজ ত্যাগ করেছে এই কাজটা করার জন্য। এখানে দেখো ত্যাগ করেছে হচ্ছে ফাইনাইট ভার্ব। যদি ফাইনাইট ভার্বকে প্রশ্ন করা হয় সে অন্য কাজ ত্যাগ করেছে কেন বা অন্য কাজ ত্যাগ করার উদ্দেশ্য কি, তাহলে তার উত্তর হবে এই কাজটা করার জন্য। তাহলে দেখো একটা পারপাস বোঝাচ্ছে, আর পারপাস বোঝালে সবসময় ইনফিনিটিভ ইউজ করতে হয়, তার জন্য এখানে কুইট ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। নিচে দেখো একটা বাক্য লিখেছে, এই বাক্যটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। হি হ্যাজ কুইটেড আদার ওয়ার্ক ইন অর্ডার টু ডু দিস ওয়ার্ক। এবারে আমরা দেখব ট্রাই প্লাস ইনফিনিটিভ। ট্রাই ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করলে তার অর্থ হয় কোনো কঠিন কাজকে চেষ্টা করা, আর সেই চেষ্টাটা কিন্তু সাকসেস ফেলিওর দুটোই হতে পারে। এখানে দেখো একটা সেন্টেন্স লিখেছি, সে উঠতে বা ওঠার চেষ্টা করলো। এখানে দেখো একটা শব্দ এখানে মিস্টেক গেছে, সে গাছে উঠতে বা ওঠার চেষ্টা করলো, এটা একটু বুঝে নেবে। হি ট্রাইড টু ক্লাইম্ব দ্য ট্রি, এখানে দেখো ট্রাই ভার্বের সঙ্গে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো ট্রাই প্লাস জিরান, যার অর্থ হয় কোনো সহজ কাজকে পরীক্ষা করে দেখা যে এটা কাজ করে কি না। দেখো তুমি অন্য পদ্ধতি প্রয়োগ করে দেখতে পারো, ইউ মে ট্রাই অ্যাপ্লাইং অ্যানাদার মেথড, এখানে দেখো ট্রাই ভার্বের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। এবারে আমরা দেখব রিগ্রেট প্লাস ইনফিনিটিভ। অর্থ হয় কোনো কিছু দুঃখের সঙ্গে জানানো বা বলা। আমি দুঃখের সাথে তোমাকে মর্মান্তিক খবর দিচ্ছি, আই রিগ্রেট টু টেল ইউ দ্য শকিং নিউজ। এখানে দেখো রিগ্রেট হচ্ছে ফাইনাইট ভার্ব, আর তার সাথে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। অর্থটা কি? আই ফিল সরি দ্যাট আই অ্যাম গোয়িং টু টেল ইউ দ্য শকিং নিউজ, আমি দুঃখ বোধ করছি যে আমি তোমাকে মর্মান্তিক খবর দিচ্ছি। তাহলে দেখো আগে দুঃখ বোধ করেছি, তারপরে তোমাকে খবরটা দিচ্ছি, তার মানে ফাইনাইট অ্যাকশান আগে আর নন ফাইনাইট অ্যাকশান পরে হচ্ছে, তার জন্য দেখো রিগ্রেটের সঙ্গে এখানে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আবার দেখো রিগ্রেট প্লাস জিরান, যার অর্থ হয় কোনো কিছু করা হয়েছিল তার অনুশোচনা বা আক্ষেপ করা। এখানে দেখো একটা উদাহরণ লিখেছি, মর্মান্তিক খবর বলায় আমি দুঃখ বোধ করছি বা অনুশোচনা করছি। তাহলে কি হবে? আই রিগ্রেট টেলিং ইউ দ্য শকিং নিউজ। এখানে দেখো রিগ্রেটের সঙ্গে জিরান্ড ইউজ করা হয়েছে। অর্থটা কি? আই ফিল সরি দ্যাট আই টোল্ড ইউ দ্য শকিং নিউজ। দেখো মর্মান্তিক খবরটা আগে দিয়েছি, তারপর দুঃখ প্রকাশ করছি, তার মানে নন ফাইনাইট অ্যাকশানটা আগে আর ফাইনাইট অ্যাকশানটা পরে হচ্ছে, তার জন্য দেখো রিগ্রেটের সঙ্গে এখানে জিরান্ড ইউজ করা হয়েছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে নতুন কিছু টপিক নিয়ে উপস্থিত হব। বাই।